নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। ইতিমধ্যেই গত 28 তারিখে কিন্তু আমাদের একটা সুখবর, অফিসিয়ালি সুখবর চলে এসেছিলো। কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটার কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। কিন্তু নোটিশটা ভাইরাল হয়েছে, সেটা দেখে নেব। এই নোটিশটা কিন্তু আমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট, যেটা দীর্ঘদিন ধরে হওয়ার কথা ছিল, পঞ্চায়েত রিক্রুটমেন্টের একটা অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল, সেই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু একটা নোটিশ ভাইরাল হয়েছে। দেখে নেব আজকে এই নোটিশে কি কি বিষয়বস্তু আছে। আগেই বলে রাখি বন্ধুরা, এই নোটিশটা কিন্তু অফিসিয়াল নয়। এই নোটিশটা আমাদের ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে, তো নোটিশটা অফিসিয়াল নয়। তবে এই নোটিশের সত্যতা আছে। এই নোটিশগুলো বেরোনোর ঠিক পরেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্টগুলো কিন্তু চলে আসে। তো সেই হিসাবে দেখে নেব এই ফুল নোটিশটায় কি বলা হয়েছে। প্রথমেই দেখা যাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তো পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এটা হবে, বোঝাই যাচ্ছে। আর এই জায়গায় নোটিশ নাম্বার স্পষ্ট দেওয়া আছে, সাথে ডেট দেওয়া আছে 27শে ফেব্রুয়ারি এই নোটিশটা অ্যাপ্রুভ হয়েছে। আর এর সাথে দেখে নেব কি লেখা আছে নোটিশের মধ্যে। ফুল নোটিশটা পড়ে নেব। Whereas the matter of filling up vacancy by way of direct recruitment in the different post under 3 tier of পঞ্চায়েতি রাজ। সবাই জানি পঞ্চায়েতি রাজের 3টে ডিপার্টমেন্ট। এক হচ্ছে গ্রাম পঞ্চায়েত, 2 হচ্ছে পঞ্চায়েত সমিতি, 3 হচ্ছে জেলা পরিষদ। এটার মধ্যে কিন্তু একটা জিকে চলে এসছে যে পঞ্চায়েত রাজের কটি স্তর, 3 স্তর পঞ্চায়েতি রাজ আমরা জানি। তো 3টে স্তরেই লোক নেওয়া হচ্ছে, সাথে শিলিগুড়ি মহকুমায় এক্সট্রাভাবে লোক নেওয়া হচ্ছে। আর এখানে দেখুন লেখাই আছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য ডিফারেন্ট পোস্ট আন্ডার 3 টায়ার পঞ্চায়েত, অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, কোনো বাই প্রমোশনাল রিক্রুটমেন্ট না। তো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, এইটা আপনারা একদম শিওর হয়ে গেলেন। তো যারা পড়াশোনা করছেন তাদের জন্য খুবই সুখবর, যারা পঞ্চায়েত ডিপার্টমেন্টে বা সরকারি চাকরির জন্য বসে আছেন তাদের জন্য। তারপরের প্যারাতে কি দেখে নেব, হোয়ার্স অন দ্য বেসিক্স অন রিপোর্ট রিসিভ ফ্রম দ্য ডিস্ট্রিক্ট এ প্রপোজাল ওয়াজ মুভড ফর ফিলিং আপ 6652 such post lying vacant in 3 tier পঞ্চায়েত বডিস। তো কতগুলো পোস্ট বন্ধুরা বলাই হয়েছে, এখানে পোস্ট হচ্ছে 6652টা পোস্ট, অর্থাৎ টোটাল 6652টা পোস্ট। অনেক ভালো পোস্ট। আর ক্লার্কশিপও প্রায় 5000 প্লাস পোস্ট আছে। এখানেও 6000 পোস্ট, 6000 প্লাস। তো আমরা অনেকেই অ্যাজুম করেছিলাম 7000 প্লাস পোস্ট হবে, তবে 6000 প্লাস কাছাকাছি আছে, খুব একটা ডিফারেন্স নেই। পোস্ট মোটামুটি ঠিকই আছে। যেটা আমাদের ফুড এসআই পরীক্ষাতে যেটা আমরা ভেবেছিলাম অনেকগুলো পোস্ট হবে, সেরকম কিন্তু নিরাশ করেনি এই রিক্রুটমেন্টে। আর এই নিচে সেরকম কিছু আমাদের জানার মতো সেরকম কিছু নেই। তার মানে এই নোটিশটা দেখে আমরা বুঝতে পারছি রিক্রুটমেন্ট কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু চলছে, রিক্রুটমেন্টের প্রসেসিং চলছে। যেমন সব ডিপার্টমেন্টগুলোতেই কিন্তু ফর্ম বেরোনোর আগে একটা এরকম আনঅফিসিয়াল নোটিশ বেরোয়, তারপরে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাই যে নোটিশটা চলে আসে। আমরা অনেকেই হয়তো ধারণা করব যে না নোটিশ বেরোবে না, কিন্তু এরকম আগে অনেকবার হয়েছে। যেমন রাজ্য সরকারের গ্রুপ ডির কথা অনেকবার বলা হয়েছে, কিন্তু পরে গিয়ে দেখা গেছে কিন্তু সেই রিক্রুটমেন্ট বেরোয়নি। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে গ্রুপ ডির কথা বলা হয়েছিল ঠিকই প্রেস কনফারেন্সে, কিন্তু গ্রুপ ডিতে কিন্তু এরকম শর্ট নোটিশ কিন্তু বেরোয়নি। এরকম শর্ট নোটিশ যেটা বেরিয়ে যায় যেই পরীক্ষায়, সেই পরীক্ষার কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় 99% ধরে নেওয়া যায় যে অফিসিয়াল নোটিফিকেশান আসতে চলেছে। সো যারা প্রিপারেশান নিচ্ছ তারা ভালো করে প্রিপারেশান নাও। ফর্ম ফিল আপ করবো, তারপরে পড়াশোনা করবো, তারপরে চাকরি পাবো, সেভাবে কিন্তু চাকরি পেতে তোমার অনেকটাই কষ্ট হয়ে যাবে। চাকরি পেতে গেলে কিন্তু এখন থেকেই সেইভাবে প্রিপারেশান নিতে হবে। তো দেখা হবে অন্য ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।